বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সত্যজিৎ মুখার্জির সাথে কথা শেষ করে তটিনী। শিবপ্রসাদ তটিনীকে বলে, কি বললেন উনি? তটিনী বলে, কিছু নয়, বাদ দাও তো। এরপরেই তটিনী বাচ্চাদের বলে, শোনো, এখন যাও, তোমরা গিয়ে পড়তে বসো, কিছু সময় পড়াশুনো করবে, তারপরে খাওয়া দাওয়া করবে, ব্রাশ করে ঘুমিয়ে পড়বে। কোনো ফোনে গেম খেলা চলবে না, ফোন একদম হাতে নেবে না, বুঝতে পেরেছো? এই বলে তটিনী বাচ্চাদের ওখান থেকে চলে যেতে বলে। পিকো লাট্টু ওখান থেকে চলে যায়। শিবপ্রসাদ তটিনীকে বলে, তুমি তবে চিলি ফিশটা নামিয়ে নাও, আর আমি বরং যাই, বাচ্চাদের জুতোগুলো পরিষ্কার করি। তটিনী বলে, তুমি জুতো পরিষ্কার করবে? শিবপ্রসাদ বলে, হ্যাঁ, আমি করব। দেখো, বর্ষাকাল, জুতোগুলো খুব নোংরা হয়ে আছে। তটিনী বলে, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কেন পরিষ্কার করবে? শিবপ্রসাদ বলে, তো আমি আর তুমি কি আলাদা? তুমি এই কাজ করবে, আমি অন্যটা করব, বা তুমি অন্য কাজ করবে, আমি আরেকটা কাজ করব। এভাবেই তো সুখে শান্তিতে আমাদের সংসারটা চলে আসছে, তাই না? আর তাছাড়াও সংসারের সব কাজ তো তুমিই করো, আমি আর কোথায় সুযোগ পাই বলো? যা একটু সুযোগ পাই, না হয় তোমার হাতে হাতে কাজগুলো করে দিলাম। তটিনী তখন শিবপ্রসাদের গাল টিপে বলে, আমার ভালো বর। তখনই লাট্টু আর পিকো দরজার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে থাকে। তটিনী আর শিবপ্রসাদ দুজনেই নিজেদেরকে সামলে নেয়। তখনই তটিনী বলে, হ্যাঁ রে, তোদের জন্য কি আমি একটু আমার বরের সাথে ভালো করে কথাও বলতে পারবো না? তখনই পিকো বলে, আমি তো জানি তোমরা কি কথা বলবে, মাম্মির পাকে বলবে আমার ভালো বর, আর তখনই লাট্টু বলে, আর পা মাম্মিকে বলবে আমার ভালো বউ। এই তো গল্প তোমাদের। তখনই শিবপ্রসাদ বলে, তবে রে, এই বলে বাচ্চাদের সাথে খুনসুটি করতে থাকে শিবপ্রসাদ। বাচ্চারা ওখান থেকে চলে যায়। শিবপ্রসাদ জুতো পলিশ করতে থাকে। অন্যদিকে তটিনী যায় রান্নাঘরে। তখনই শীতল শিবপ্রসাদকে কল করে। শিবপ্রসাদ ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে শীতল বলে, কি আবারও নিজের ঘরে ফিরে গেছো, নিজের সংসারে? সেই শাঁখের শব্দ, সেই ধূপের গন্ধ, আবারও সেই সংসারেই ফিরে গেছো, তাই না? তোমার মনে আছে একবার আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম? সেখানেও এমন শাঁখের শব্দ ছিল, ধূপের গন্ধ ছিল। আমাদের ঘরগুলো হয়তো ছোট ছোট ছিল, কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম সেই ঘরেই তোমাকে নিয়ে থাকবো, তোমার সাথে থাকবো। কিন্তু তুমি তো আর এলে না, তোমার সাথে থাকার ইচ্ছে আমার পূরণ হলো না। সেই ঘরের সদর দরজা এখন বন্ধ, সেই বাড়িতে আর আমার পা পড়ে না। সেই বাড়িতে এখন মাকড়সা জাল বুনছে, ধুলোয় চারদিকটা ভরে গেছে। আমি বছরেও আর সেই বাড়িতে যাই না। কেন যাই না জানো? কারণ ওই যে তুমি যে সেখানে নেই। তুমি যেখানে যেখানে আছো আমি সেখানে সেখানেই থাকবো। তুমি যেখানে থাকবে না আমি সেখানে যাব না। তুমি জীবনে আছো বলে আমিও বেঁচে আছি। তুমি যখন থাকবে না, তুমি যখন মরে যাবে, তখন আমিও আর থাকবো না, আমিও নিজেকে শেষ করে দেব। এরপরেই শিবপ্রসাদ শীতলকে বলে, শোনো, আমার কাজ আছে, আমাকে রান্না করতে হবে, বাচ্চারা খাবে, আমি রাখছি। শীতল তখন হাসতে হাসতে বলে, তুমি রান্নাও করো? শিবপ্রসাদ বলে, হ্যাঁ করি। বউয়ের কাজে সাহায্য করাও আমার একটা দায়িত্ব। অবশ্য তুমি এই সব কিছু বুঝবে না, কারণ তুমি তো আর মানুষ নেই, তুমি এখন ক্রিমিনাল হয়ে গেছো। শীতল বলে, এই এই আমাকে একদম ক্রিমিনাল বলবে না। আমি কার জন্য ক্রিমিনাল হয়েছি? হ্যাঁ, তোমার জন্য। তোমার জন্য আমাকে এই অপরাধের পথে আসতে হয়েছে। তোমার জন্য আমার জীবন শেষ হয়ে গেছে। তোমার জন্য আমি বেপথে গেছি, শুধুমাত্র তোমার জন্য। তুমি আমায় ক্রিমিনাল বলছো? শিবপ্রসাদ শীতলকে বলে, তুমি গণেশ পুজোয় যা কিছু করেছো, তারপরে তোমাকে ক্রিমিনাল ছাড়া আর কি বলবো? হ্যাঁ, আর কিচ্ছু বলবো না। এতদিন তুমি আমায় খুঁজেছো, এইবার আমি তোমায় খুঁজবো, তুলে আনবো তোমায়। শীতল বলে, পারবে না, তুমি আমাকে গ্রেফতার করতে পারবে না। শীতল কল কেটে দেয়। তখনই সেখানে আসে তটিনী। তটিনী এসে বলে, কে কল করেছিল? শিবপ্রসাদ বলে, মানে? তখনই তটিনী বলে, সেই মেয়েটা, তাই তো, শীতল? শিবপ্রসাদ বলে, শীতল কল করেছিল। তটিনী বলে, ও কি বলল? শিবপ্রসাদ বলে, আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই। ওই গণেশ পুজোয় আক্রমণ করেছিল। তটিনী বলে, কি চাই ও, কি চাইছে ও? শিবপ্রসাদ বলে, কর্ণ চ্যাটার্জি যেটা চাই শীতলের সেটাই চাই। তটিনী বলে, কি? শিবপ্রসাদ বলে, আমার প্রাণ। শিবপ্রসাদের মুখে কথাটা শুনেই তটিনীর চোখে জল ছলছল করে, অঝরে কাঁদতে থাকে তটিনী। তটিনী বলে, না, এমন কথা প্লিজ বলো না। তুমি ছাড়া আমার জীবনে কি আছে? তুমি, দুটো বাচ্চা, তোমাদের নিয়েই তো আমার জীবন। তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো? আমি আমার জীবনের সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি। তুমি প্লিজ আমায় কখনো ছেড়ে যেও না, কখনো ছেড়ে যেও না আমায়। শিবপ্রসাদ তখন তটিনীকে জড়িয়ে ধরে, আর তটিনী শিবপ্রসাদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই আসে বাচ্চারা। বাচ্চারা এসে তটিনীকে জড়িয়ে ধরে বলে, মাম্মি প্লিজ কেঁদো না মাম্মি।
শিবপ্রসাদ তটিনীকে বলে, হয়েছে তো, এবার দেখো তোমার কাছে তোমার বাচ্চারা এসেছে, তোমার জীবন। তটিনী, শিবপ্রসাদ, পিকো, লাট্টু সবাই একে অপরকে জড়িয়ে ধরে। এরপর দেখানো হয় স্কুলে আসে কর্ণ চ্যাটার্জি। প্রিন্সিপাল ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে, কি অবশেষে আপনাকে এই মিটিংয়ে আসতেই হলো তো? কর্ণ চ্যাটার্জি বলে, আমাকে তোমরা কিচ্ছু করতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখনই প্রিন্সিপাল ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি আর গভর্নিং বডির মাথায় থাকবেন না, আপনাকে শোকজ করা হবে। কর্ণ চ্যাটার্জি বলে, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। এই স্কুলে আমি কত টাকা দেই তোমার কোনো ধারণা আছে? এই যে স্কুলে নতুন বিল্ডিং হচ্ছে, এটার টাকা কে দিয়েছে? কে দিয়েছে? আমি দিয়েছি। স্কুলে বাস্কেট গ্রাউন্ড তৈরি হচ্ছে, সুইমিং পুল তৈরি হচ্ছে, এত টাকা কে দিচ্ছে? এই কর্ণ চ্যাটার্জি দিচ্ছে। তাই তোমরা কর্ণ চ্যাটার্জির কোনো ক্ষতি করতে পারবে না। তখনই প্রিন্সিপাল ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে, দাঁড়ান, আগে কথা বলে নিন। এরপরেই প্রিন্সিপাল ম্যাম তটিনীকে কল করে। তটিনী হ্যালো বলতেই লহরী ম্যাম তটিনীকে বলে, তটিনী দেখো কে এসেছে, নাও কথা বলো। এরপরেই কর্ণ চ্যাটার্জির সাথে তটিনীকে কথা বলিয়ে দেয়। তটিনী ইচ্ছা মতো কর্ণ চ্যাটার্জিকে খোঁচা মেরে কথা শোনায়। কর্ণ চ্যাটার্জিকে তটিনী বলে, আমার ছেলে মেয়েকে আপনি টিসিতে স্কুল থেকে বার করতে চেয়েছিলেন, আর এখন দেখুন আপনি হয়তো গভর্নিং বডির মাথায় আর থাকবেন না। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, এই তটিনী, তোমরা কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার এই প্রিন্সিপাল ম্যাম গুটি কয়েক লোক নিয়ে আমার পিছনে লেগেছে তো, আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমার টাকা আছে, টাকা। এই স্কুলে আমি অনেক টাকা দেই, অনেক। তটিনী বলে, আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের মতন মানুষের কাছ থেকে নেক্সট জেনারেশন কি শিখবে? আমার সন্তানেরাই বা কি শিখবে? ওরা তো একদিন বড় হবে, প্রশ্ন করবে, আপনাকে প্রশ্ন করবে, আপনি সমাজের জন্য কি করেছেন, এই সব কিছু জানতে চাইবে। সেদিন কি উত্তর দেবেন আপনি? উত্তর দেওয়ার মতন কিছু আছে? তটিনী কর্ণ চ্যাটার্জিকে অপমান করে, কিন্তু কর্ণ চ্যাটার্জি উল্টো তটিনীকেই জোর গলায় কথা শোনায়, তারপরে ফোন কেটে দেয়। এদিকে দেখানো হয় পরশুরাম সেই গুন্ডাদেরকে বলে, বল, পুজো মণ্ডপে আক্রমণ করার কথা কে বলেছিল? কার কথাই আমাদেরকে অ্যাট্রাক্ট করেছিলি? কার কথায় পুজো পণ্ড করতে চেয়েছিলি? কার কথায় পুজোর নাচ গানের অনুষ্ঠান পণ্ড করতে চেয়েছিলি? গুন্ডারা মুখ খুলতে চায় না। শিবপ্রসাদ তার চেম্বার বের করে বলে, প্রথমে কাকে উড়িয়ে দেবো বল, তোকে তোকে নাকি তোকে? গুন্ডারা বেশ ঘাবড়ে যায়। তখনই শিবপ্রসাদ একজনকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে পড়ে গেলেই তখন বাকি গুন্ডারা খুব ভয় পেয়ে যায়। তারা বলে, হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, আমরা পুজো মণ্ডপে আক্রমণ করেছিলাম শীতলের কথায়। কথাটা শুনেই পরশুরাম মায়াকে বলে, ঠিক আছে মায়া, ওদের স্বীকারোক্তি তবে নিয়ে নাও। মায়া বলে, আর ওই বডি কি করব? তখনই সৌরভ বলে, ও বডি নয়, ও এখনো বেঁচে আছে, এখানে তো সিনেমা চললো, ওঠো। এরপরে সেই লোকটিকে উঠতে বলে সৌরভ। আসলে এই লোকটা পরশুরামের টিমের। পরশুরামের কথাই সিনেমার মতনই শুটিং করেছে। যাকে গুলি করার নাটক করেই গুন্ডাদের পেট থেকে কথা বার করলো পরশুরাম। তখনই কর্ণ চ্যাটার্জি পরশুরামকে কল করে। কর্ণ চ্যাটার্জি পরশুরামকে বলে, তুমি বা এই লহরী ম্যাডাম আমার কিচ্ছু করতে পারলে না। মিটিং শেষ হয়ে গেল, 5 মিনিটে সব মিটিংয়ের কথাবার্তা শেষ হয়ে গেছে, আর আমি গভর্নিং বডির মাথাতেই আছি, এক চুল পরিমাণও আমি ওখান থেকে সরে যাইনি। কেন এটা হলো জানো? কারণ আমার টাকা আছে, টাকা। যার টাকা আছে তার ক্ষমতাও আছে, আর যার ক্ষমতা আছে তাকে সবাই বাপ বলে, বাপ। পরশুরাম তখন কর্ণ চ্যাটার্জিকে বলে, তবে এখন থেকে আপনিও আমাকে বাপ বলতে শুরু করুন। পরশুরামের মুখে কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি তেলে বেগুনে জ্বলে ওঠে। পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনার কাছে টাকা আছে আর আমার কাছে আছে ক্ষমতা। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।